খেজুর গাছ, যদি এখন খেজুরের মৌসুম না, ফলে খেজুর ধরেনি, শুধু গাছই দেখা যাচ্ছে। আজকে আমরা ঘুরে দেখব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তৈরি খেজুর বাগান। দেখব খেজুর, চকলেট সহ নানাবিধ পণ্য সম্ভারে সজ্জিত একটি সৌদি দোকান। সেই সাথে ঘুরে দেখব ঐতিহাসিক উহুদের প্রান্তর এবং সেই সাথে তুলে ধরব উহুদ প্রান্তরের ইতিহাস ও ইসলামিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। মসজিদে কেবলাতাইন দর্শন শেষে আবারও আমাদের যাত্রা শুরু হলো। এবারে আমাদের গন্তব্য বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তৈরি খেজুর বাগান এবং ঐতিহাসিক উহুদের প্রান্তর দর্শন। এবার গাড়ির ভিতরে মদিনা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান এবং এর সাথে জড়িয়ে থাকা ইসলামের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ধারাবাহিকভাবে বর্ণনা দিতে লাগলেন আমাদের সফর সঙ্গী ডক্টর মাহবুবুর রহমান, অধ্যক্ষ, সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। অর্থাৎ আপনি হে রাসূল, আপনি এখনই কিবলা পরিবর্তন করুন, বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে বাইতুল্লাহর দিকে আপনি বাকি নামাজ মুখ ফিরিয়ে আদায় করুন। আল্লাহ রাসূল এই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে আদায় করেছিলেন এবং মাঝখানে ওহী প্রাপ্ত হয়ে জিবরাইল আমিনের দ্বারা প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে তিনি সাথে সাথে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই জন্য একই নামাজের ভিতরে 2 কিবলা স্মরণ করেছিলেন, শরণাপন্ন হয়েছিলেন রাসূল, যার ফলে এই মসজিদকে আল মসজিদুল কিবলাতাইন বলা হয়ে থাকে। তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনের। তিনি সমগ্র সফর জুড়ে ছিলেন আমার রুমমেট, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এবং একজন ভালো সফর সঙ্গী। তার জ্ঞান গভীর আলোচনা শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। সামনে যে সুউচ্চ পাহাড়টি দেখা যাচ্ছে তারই উপরে অবস্থিত সৌদি রাজার রাজপ্রাসাদ। রাজপরিবারের সদস্যরা মদিনা শহরে এলে এখানেই অবস্থান করেন। অনুপম আদর্শপূর্ণ যুবককে যদি এক জায়গায় করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার উভয় পাশে খেজুর গাছের সারি শহরকে করেছে নান্দনিক এবং সবুজময়। স্মৃতি বিজড়িত মক্কা এবং মদিনা আমরা সরেজমিনে পরিদর্শন করে এবারের উমরার পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি। 2 নম্বর জায়গা আমরা যেটা দেখলাম সেটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন, এতটাই ক্ষুব্ধ ছিলেন এবং এখানে ময়দানে 70 জন সাহাবীর যে কবর। দূরে দৃশ্যমান হচ্ছে খেজুরের বাগান। খালি হাতে, কোনো অস্ত্রপাতি ছিল না, তারা সবগুলো যুদ্ধে জয়লাভ করতে বানানো বাগান, এটাই ঐতিহাসিকভাবে স্বীকৃত। এবার আমাদের গাড়ি যাত্রা বিরতি দিল একটি খেজুর বাগানে। দোকান আছে। এটা ও, এখানে খেজুর আছে। আগে বাগান থেকে আসি, পরে ভিতরে ঢুকি। আগে বাগান দেখে আসি। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি একটি খেজুর বাগানে। এই খেজুর বাগানটা দেখতে আসছি আমরা। এটা হচ্ছে মদিনা শহরের একটি খেজুর বাগান।
এখানে ছোট বড় সব ধরনের খেজুর গাছ আছে। এদিকে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, আর এদিকে আমার গলা ভেঙে গলার 12টা বেজে গেছে। খেজুর গাছ, যদি এখন খেজুরের মৌসুম না, ফলে খেজুর ধরেনি, শুধু গাছই দেখা যাচ্ছে। ছোট্ট একটা বাগান, মেইন ন্যাচারাল বাগান দেখতে গেলে ওই বাগানে যেতে হবে, বন্ধ রাস্তা। সবাই একত্রে নেমে আগে বাগানটি ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম। মনে হচ্ছে বাগানটি কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হয়েছে। সফর সঙ্গীদের অনেকেই বললেন এখানেই নাকি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তৈরি খেজুর বাগান ছিল। এখন হয়তো তার নিজ হাতে লাগানো গাছগুলি নেই, তবে সেই বাগানের ধারাবাহিকতা ধরে রাখতে সযত্নে বাগানটিকে টিকিয়ে রাখা হয়েছে। এই খেজুরে কি রস হয় না ভাই? রস হয় না? না, উনিও চাইনি আসুক এখানে, তারপরে ড্রাইভাররা নিয়ে আসছে। খেজুর বাগান এটা ঐতিহাসিক বাগান, এটা দেখা হচ্ছে। এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগেনি, তবে এখানে যে প্রচুর দর্শনার্থী আসে সেটা বোঝা গেল বাগানের মধ্যে একটি সুবিশাল সুপার শপ দেখে। না হলে মাঠের ভিতরে এমন নির্জন স্থানে এত বড় দোকান থাকার কথা নয়। অনেক সস্তা। এই দোকানে আছে হরেক পদের নানান দামের সব খেজুর, সাথে আছে সকল প্রকার ড্রাই ফ্রুটস, চকলেট, প্রসাধনী। কত করে কেজি? এটা কেজি হিসাবে কত করে? वो सारा चॉकलेट 20 रियाल के जी, ये इधर 40 रियाल के जी है, ये 50 रियाल के जी। 40 রিয়াল। যে যা নেবেন নিয়ে নেন। জামা কাপড়, বোরকা, আছে আতর, পারফিউম, তসবি টুপি সহ সকল ধরনের পণ্য। তবে এখানে দাম তুলনামূলক বেশি বলে মনে হলো। এখানে থাকা সকল ধরনের খেজুরের মান যথেষ্ট ভালো। আমাদের সফর সঙ্গীদের অনেকেই পছন্দ মতো কেনাকাটাও করে নিলেন। এ দোকানের সকল সেলসম্যান বাঙালি অথবা পাকিস্তানি। তারা আমাদের সকলকে বিনামূল্যে খেজুর এবং পানি দিয়ে আপ্যায়ন করলেন। তাদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়ে এবং তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আবারও পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্য ঐতিহাসিক উহুদের প্রান্তর। নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে পদব্রজে যাত্রা শুরু করলাম।
আমাদের জন্য 20 মিনিট সময় নির্ধারণ করে দিলেন। জানি না এই সময়ের মধ্যে কতটুকু মন ভরে দেখতে পারব। উহুদের প্রান্তরে প্রবেশপথে রয়েছে সকল ধরনের পণ্য সামগ্রীর দোকানপাট, কিন্তু সবকিছুর দাম অনেক বেশি। সৌদিতে খেজুর ছাড়া আর সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। উহুদের ময়দান। ওই তো উহুদির জায়গার নাম। সামনে এগোতে একটি খেলনা গাড়ি নজর কাড়ল। একজন সৌদি শেখ উটের পিঠে চলেছেন। শেখের হাতে একটি কোরআন শরীফ, আর খেলনা থেকে আওয়াজ আসছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবার আমরা জানার চেষ্টা করব এই ঐতিহাসিক উহুদ পাহাড়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত। উহুদ পাহাড় ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টির অবস্থান। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিলেন, তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। পরে উহুদ প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। রয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান। হজ ওমরা পালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। প্রথমে দেখে নিলাম সাহাবীদের কবরস্থান। এখানে দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দেওয়া আছে। অন্যান্য ভাষার পাশাপাশি বাংলাতেও একটি নির্দেশনা বোর্ড নজর কাড়ল। এখানে নির্দেশনাগুলোতে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর বা মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত করা বৈধ হয়েছে। কবরবাসীর জন্য মহান আল্লাহ তাআলার নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। কবর জিয়ারত বৈধ করার দ্বিতীয় কারণ হল পরকালের কথা স্মরণ করা। এছাড়াও নির্দেশনাতে বলা হচ্ছে, বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি স্পষ্ট বিদআত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম একটি মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রুমা পাহাড়দ্বয়ে ওঠা এবং উভয় স্থান থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগোলে ছোট্ট একটি পাহাড়। এই পাহাড়কে অনেকেই রুমার পাহাড় বলে থাকেন, তবে এর আসল নাম জাবালে রুমাত। উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িয়ে আছে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে সৌদি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুকে ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।